আপকি আদালতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর অভিযোগ হলো যে উনি আসল বিষয় থেকে মনোযোগ ঘুরিয়ে দেন। এই অভিযোগটা হলো রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর। ওনারা বলেন যে আসল বিষয় নিয়ে যোগীজি কোনো কথাই বলেন না, মোদিজিও কথা বলেন না, আসল বিষয়ের মোড় ঘুরিয়ে দেন। দেখুন, আসল বিষয়টা হলো ইলেকশনের আগে মোদিবাবু তুলে ধরেই ছিলেন ভারতীয় জনতা পার্টি নিজেদের সংকল্পপত্র যখন জারি করেছিল, সেটা বিকশিত ভারত আর আত্মনির্ভর ভারতের বিকশিত ভারতের সংকল্পনার সাথে এই বিষয়টা তুলে ধরেছিলেন। আমরা রাজত্ব করব বলে কোনো ইলেকশন লড়ছি না। আমাদের রাজত্বের প্রয়োজন বিকশিত ভারতের আধারশিলা রাখার জন্য। কিন্তু কংগ্রেস আর ইন্ডিয়া জোট বন্ধনের রাজত্বের প্রয়োজন নিজেদের পরিবারকে ফলে ফুলে ভরিয়ে রাখার জন্য আর তাদের আনন্দে রাখার জন্য। কোনো বিষয়কে নিয়ে মন ঘোরানোর কাজ সবার আগে কংগ্রেসের সেই ন্যায়পত্র করেছিল। এটা হলো দেশের প্রত্যেকটা অন্যায়ের দস্তাবেজ। এরা ভারতকে অপমানিত করবে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দ্বারা তৈরি করা সংবিধানকে অপমানিত করার দরজা দস্তাবেজ হলো এটা। ভারতকে ভাগ করে দেওয়ার জন্য ইটগাথার দস্তাবেজ হলো এটা। ভারতের তালিবানীকরণ করার দস্তাবেজ হলো এটা। আর যখন এই জ্বলন্ত বিষয় উঠবে তখন ভারতের নারী শক্তিকে অপমান করা, অর্ধেক জনসংখ্যাকে অপমান করা, একদিকে নারী শক্তি অভিনন্দন অধিনিয়ম নতুন সংসদ পালিত করে, আর অন্যদিকে কংগ্রেস তো বলে দেয় যে আমরা ব্যক্তিগত আইনকে চালু করার স্বাধীনতা দেব। একদিকে ভারতীয় জনতা পার্টি কোনো ভেদাভেদ ছাড়াই বিকাশের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, ভারতের অর্থ ব্যবস্থাকে দুনিয়ার একদম টপ অর্থ ব্যবস্থায় স্থাপন করার কথা বলে, আর অন্যদিকে কংগ্রেস আজও ভারতকে মধ্যযুগে ঠেলে দেওয়ার চেষ্টা করেই চলেছে। তাই মন ঘোরানোর কাজ যদি এই ওবিসি এসসি এসটির ওপর স্ট্যাম্প মারার কাজ করবেন, তাহলে এই বিষয়গুলো তোলা হবে, তার বিরোধিতাও করা হবে। কারণ ধর্মের আধারে সংরক্ষণ ভারতের সংবিধানের মূল ভাবধারার একটা বিপরীত। বাবা সাহেব আম্বেদকরের ভাবধারার বিপরীত এটা। ভারতীয় জনতা পার্টি এটা কখনোই স্বীকার করবে না। দ্বিতীয়ত, মোদিবাবু মহান ভারতের সম্মানের কথাই তো বলেন। কংগ্রেস জন্মগত ট্যাক্স লাগানোর কথা বলে দেয় তো। তার মানে এটা হলো যে কংগ্রেসের জিজিয়া কর, আর এই জিজিয়া কর ভারতীয় জনতা পার্টি নতুন ভারতে লাগাতে দেবে না। ইনকাম করবে মানে উপার্জন করবে ভারতের পরিবারের পূর্বপুরুষরা, এরা সবাই উপার্জন করবে। আর তার উপর জিজিয়া কর উসুল করার জন্য কংগ্রেস আর সমাজবাদী পার্টি আর এনসিপি আর ন্যাশনাল কনফারেন্সের মতো দলের লোকেরা গিয়ে তাদের অর্ধেক প্রপার্টিতে কবজা করে নেবে। এই গুন্ডামি করার স্বাধীনতাটা কি তাহলে সরকারের থেকে এদের দেওয়া উচিত? কখনোই না। রাহুল গান্ধী হ্যাঁ, তাহলে সেই জিজিয়া করার জন্যই তো করবেন, সেই অভিজাত ট্যাক্সের জন্যই তো করবেন। মানে ঔরঙ্গজেবের একটা নতুন আত্মা ওনার মধ্যে ঢুকে গেছে, আর নতুন ভারত ঔরঙ্গজেবকে কখনোই বরদাস্ত করবে না। যোগীজি, ওনার অভিযোগ বেশিরভাগ এই কথাটা নিয়ে যে আপনি বারবার পরিবারবাদের কথা বলেন। অখিলেশ যাদব বলেন, আমি আমার পরিবারের লোকজনকে টিকিট যদি দিই, আপনার সমস্যা কোথায়? আপনার তো পরিবারই নেই। তা সেই জন্যই তো আমি এটা বলেছি। প্রদেশে কি আর কোনো যাদব ছিল না নাকি? আপনি দিন না, আপনার পার্টি, আপনার অধিকার আছে, কিন্তু আর কোনো যাদব কি ছিল না নাকি? মেনপুরিতে, বাদায়ুতে, ফিরোজাবাদে, কনমৌজে, আজমগড়ে 5 জন যাদব, আর 5 জনই একই পরিবারের। কোনো জেঠু, কোনো কাকা, কেউ হলো ভাইজি, কেউ আবার ভাই। আরে মহাভারতের সম্পর্কগুলো এদের সামনে তো ফেল করে যাবে। দ্বিতীয়ত, আপনি ডাক্তার রাম মনোহর লোহিয়ার কথা বলছেন তো? সমাজবাদীদের তো লোহিয়া বাবু একটা কথা বলেছিলেন, সম্পত্তি আর সন্ততি দুটোর থেকেই দূরে থাকতে হবে। ওনারা কি এটা পালন করেছে? ডাক্তার লোহিয়ার নামে জনগণের চোখে ধুলো দেওয়ার চেষ্টা কেন করেছেন ওনারা? যা কিছুই করবেন তা কি শুধু নিজের সন্ততি আর নিজের পরিবারের জন্যই করবেন? বাকি সমাজ কোথায় যাবে তাহলে? আপনি তাদের চিন্তা করেননি কেন? আর কংগ্রেসও তো সেটাই করছে। কংগ্রেসের তো একজন মন্ত্রী আছেন, ফর্মার মিনিস্টার কান্তিলাল ভূঁইয়া।
পূর্বমন্ত্রী, উনি বলেছেন যে আমি 1,00,000 টাকা স্ত্রীদের দেওয়ার কথা দিয়েছি, যার দুটো বউ থাকবে সে 2,00,000 টাকা পাবে। আমি যেটা বলছিলাম যে কংগ্রেসের কাছ থেকে আশা করাটা যে ওরা দেশের হিতের জন্য কোনো কাজ করবে, সেটা ভাবাটাই ভুল হবে। আর এই জন্যই আমি বলেছিলাম যে এদের কাছে নিজের পরিবারই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য দেশ হলো গুরুত্বপূর্ণ। এই জন্য ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্টের কথা বলেছে। কারণ মোদিবাবুর জন্য 140 কোটি ভারতীয় পরিবার রয়েছে, আমার জন্য 25 কোটির উত্তরপ্রদেশী হলো পরিবার। এই জন্য ব্যক্তিগত পরিবার এই চিন্তা না করে আমরা গোটা প্রদেশের চিন্তা করব। আজকাল রায়বরেলিতে পরিবারের বেশ চিন্তা ভাবনা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী যখন সেখানে ভাষণ দেন তখন বলেন যে মা শহীদ হয়েছে, তারপর ছেলে দাঁড়িয়েছে, ছেলে শহীদ হয়েছে, তার বিধবা স্ত্রী দাঁড়িয়েছে, আমরা এই দেশের জন্য বলিদান দিয়েই যাব। হ্যাঁ, কংগ্রেস তো এটা বলবেই, কারণ ওরা মানুষের মনোভাব নিয়ে এইভাবেই তো খেলা করে গেছে, দেশকে সব সময় দ্বন্দ্বে রেখেছে। কিন্তু এবার আমেঠির আর রায়বরেলির জনগণও এদের খুবই জোরদার জবাব দিতে চলেছে। আমেঠির জনগণ গতবারই জবাব দিয়েছে, রায়বরেলির জনগণ এইবারও ওদের জবাব দেবে। এই পরিবারবাদ রাজনীতির দিন শেষ হয়ে গেছে। নতুন ভারত নেশন ফার্স্টের সাথে দাঁড়িয়ে রয়েছে, ফ্যামিলি ফার্স্টের সাথে নয়। এদের সবার সব থেকে বেশি সমস্যা, ওরা বলে যে আমাদের বিজেপির যে এক্সটেন্ডেড পরিবার আছে, ইডি আর সিবিআই, তাদের নিয়ে। দেখুন, ওদেরকে বিজেপির সঙ্গে যুক্ত করা অন্যায় হবে, কিন্তু ইডি হোক, আইটি হোক অথবা সিবিআই হোক, এরা হলো দেশের ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। ওদের নিজের মতো কাজ করার স্বাধীনতা রয়েছে। সেখানে ওদের ডাইরেক্টরকে বেছে নেওয়ার একটা ব্যবস্থাও করা হয়েছে। তাদের মধ্যে অনেকগুলো তো নেতা প্রতিপক্ষর একটা পার্ট রয়েছে বটে। আর তাকে বিজেপির সাথে যুক্ত করা আমার মনে হয় খুব ভুল হবে। ভারতীয় জনতা পার্টি নিজেদের নেতার নেতৃত্বে, নিজেদের নীতির ভিত্তিতে মূল্য আর আদর্শের রাজনীতি করে, আর সেই মূল্য আর আদর্শের ভিত্তিতেই জনতা জনার্দনের দরবারে আসে। এখন সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে বেল দিয়ে দিয়েছে, তাহলে তো উনি নিশ্চয়ই ইডির ওপর হামলা করবেন, বিজেপির ওপর হামলা করবেন, মোদিজির উপরেও হামলা করবেন। জেল থেকে বেলে ছাড়া পাওয়ার পরে অরবিন্দ কেজরিওয়াল বাবুর কতটা শারীরিক ক্ষমতা থাকবে? আগে নিজের সুগার তো কন্ট্রোল করে নিক। আমার মনে হয় যে ওনার নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা উচিত ভালো করে। দেখুন, আদালত ওনাকে বেল দিয়েছে 20 দিন ইলেকশনে ক্যাম্পেইন করার জন্য। ইলেকশন ক্যাম্পেইনে অংশ নেবার জন্য দিয়েছে বটে। উনি ইলেকশন ক্যাম্পেইনে অংশ নিক, কিন্তু আমার মনে হয় যে এই সময়ে ওনার সত্যি কথা বলার অভ্যাস করে নেওয়া উচিত। কারণ দেশ এইসব লোকের মিথ্যাচারে খুব ক্লান্ত হয়ে গেছে, আর এখন তারা চায় যে দেশের সঠিক তথ্য সামনে আসা উচিত। এরা কোনোদিন সত্যিটা বলবেও না, এদের সবার বাস্তবতা সামনে এসেও গেছে। আর জেল থেকে ছাড়া ইন্ডি জোটবন্ধনে বেশিরভাগ লোকই তো বেলেই ছাড়া পাওয়ার লোক, তাই না? বেশিরভাগই এরা ওখানে ওই বিহারে যান। দেশের ভেতরে আরো আলাদা আলাদা জায়গায় আপনি গেলেই সবারই ওই একই গল্প রয়েছে। ঈদের দিন একটা মিম এসেছিল, ওখানে সব ওই বিরোধী দলের নেতারা একসাথে দাঁড়িয়েছিলেন আর বলা হচ্ছিল ইডি মোবারক। দেখুন, বিপক্ষ দলের লোকজন, তাদের কাছে কোনো বিষয় নেই। তাদের যে কাণ্ড কারখানা রয়েছে, যখন সেগুলো দেশের সামনে চলে আসছে, তাই নিজেদের কাণ্ড কারখানা লুকানোর জন্যই আজকে ওরা দেশের এই সব সংস্থাগুলোকে কাঠগড়ায় দাঁড় করানোর কুৎসিত প্রয়াস করে চলেছে। দেশের জনগণ ওদের সবার ওই সমস্ত কাণ্ড কারখানার কথা জানে, সেই কাণ্ড কারখানাগুলোতে ভালোভাবে অবগত, আর তার উত্তরও ইলেকশন দেবে।